ওরে ভাই রে ভাই, শাকিব খানের তুফান সিনেমাটিকে টেক্কা দিতে আগামী ঈদে আসছে হিরো আলমের ওয়েব সিরিজ তুফান। হ্যাঁ অর্থাৎ আমি এটা দেখে আসবো না কি করবো ভাবলাম। আসলে আমার প্রথমে বিষয়টা দেখে হাসি পেয়েছিল যে হিরো আলম শাকিব খানের তুফান সিনেমাটিকে টেক্কা দেবে একটি মাত্র ওয়েব সিরিজ দিয়ে। পরে দেখি না ভাই, এটা একটা ভালো একটা মনে করেন স্বনামধন্য একটা পত্রিকা, দৈনিক জনকণ্ঠ, একটা ভালো পত্রিকা। আপনারা সকলে এই পত্রিকাকে চেনেন, সকলে এই পত্রিকার সাথে পরিচিত। দৈনিক জনকণ্ঠ থেকে এরকম একটা নিউজ করা হয়েছে, তাহলে বিষয়টি ফেলে দেওয়ার নয়। আমরা শাকিব খানের তুফান সিনেমার টিজটা দেখেছি। টিজটা দেখার পরে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে শাকিব খান এই প্রথম বাংলাদেশে এরকম ভাবে একটা সিনেমা তৈরি করলো, যেটা দেখার পরে সারা বাংলাদেশের মানুষ একটা মনে করেন যে একটা থমকে গিয়েছিল যে বাংলা সিনেমার টিজার এরকম হতে পারে। সেই তুফানের টিজারের সাথে, সেই তুফান সিনেমার সাথে টেক্কা দিতে আসছে হিরো আলমের একটি ওয়েব সিরিজ তুফান। মানে তুফানের নাম দিয়ে হিরো আলম আবার তুফান একটি মানে ওয়েব সিরিজ তৈরি করেছে। তাহলে এখানে জনকণ্ঠ থেকে কি বলছে আমরা আগে একটু দেখে আসি, তারপরে আমরা মূল্যবান মতামতটা আমাদের দেব। দেখেন এখানে যেটা বলছে যে সাকিবের তুফান টেক্কা দিতে আসছে হিরো আলমের ওয়েব সিরিজ তুফান। তো এখানে নিচে যেটা বলা হয়েছে, এখানে সাকিব খান এবং হিরো আলমের দুটো ছবি লাগিয়ে দিয়েছে, দুজনের দুটো। তো এখানে যেটা বলেছে, বর্তমান সময়ে অনেকটাই আলোচনার বাইরে আছেন হিরো আলম, তবে সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত এই মুখ হারিয়ে যাননি। জানা গেছে এই কুরবানি ঈদে আসছে হিরো আলমের নতুন গান ও ওয়েব সিরিজ। 24শে মে শুক্রবার জনকণ্ঠ অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। জানা গেছে তার এই ওয়েব সিরিজের নাম হবে তুফান দ্য লিজেন্ড। ওয়েব সিরিজটি কোন প্ল্যাটফর্মে আসবে এবং এই ওয়েব সিরিজে হিরো আলমের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। এদিকে ঈদের অন্যতম আকর্ষণ শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ছবি, যার নামও তুফান। তাই বলাই যায় শাকিব খানকে এবার টক্কর দেবে হিরো আলম। হিরো আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা, এরপর সাহসী হিরো আলম, আমি টোকাই সহ বেশ কিছু সিনেমার কাজ করেছেন তিনি। এছাড়া তিনি রাজনীতিতে সক্রিয়, বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার কথা এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরের। শেষমেশ এসে কি দাঁড়ালো, হিরো আলম একজন কন্টেন্ট ক্রিয়েটর। হিরো আলম একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার থেকে তিনি এই ওয়েব সিরিজ কৌতুক মতুক ফান টান ইডি উডি করতে 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 এখন হিরো আলম একটু আলোচনা এসেছে। ও সংসদ নির্বাচনে নির্বাচন করতে গিয়ে মার খেয়েছিল। তো এখানে হিরো আলম শাকিব খানের তুফান সিনেমাটির কাছে যে মারটা খাবে, মানে তার ওয়েব সিরিজ নিয়ে কথা বলার কোনো যুক্তি আমি পাচ্ছিলাম না। মানে আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছিলাম যে না, যে শাকিব খানের সাথে হিরো আলমের একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে হবে আমাকে, এটা আসলে আমি কথা বলার জন্য আমি মানে প্রস্তুত ছিলাম না। তো যখন দেখলাম যে একটা জনকণ্ঠ পত্রিকা থেকে, তো যখন দেখলাম একটা স্বনামধন্য পত্রিকা দৈনিক জনকণ্ঠ থেকে এই নিউজটা করা হয়েছে, তখন আমি কথা বলতে একটু কথা বললাম যে যে আসলে এটা নিয়ে কথা বলা ঠিক। কারণ আমরা শাকিব খানকে যার তার সাথে তুলনা করে ফেলি। আর এই যে বড় বড় নিউজ পত্রিকা, পেপার পত্রিকা, তারা যে কি খেয়ে নিউজগুলো করে এবং কোন কি মানে কোন ধরনের কিছু খেয়ে নাকি তারা নিউজ করে আমি বুঝি না। আজকে দৈনিক জনকণ্ঠের মতো একটা পত্রিকা থেকে শাকিব খানের সাথে হিরো আলমের টক্কর দেওয়ার ঘোষণা দিচ্ছে, তাহলে নিউজ করে মানুষের কাছে কি জানান দেবে যে আমাদের বাংলাদেশের একজন মেগাস্টার কিং খান, সুপারস্টার শাকিব খান, যিনি 25 বছর ধরে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে আসছে, যার কাঁধের উপরে ভর করে বাংলা সিনেমা এখনো টেকে আছে, যার কাঁধের উপরে ভর করে দুই বাংলায় এখনো সিনেমা তৈরি হয়, মানে লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হয়। আর সেখানে সামান্য একজন মানে হিরো আলম টোকাই কন্টেন্ট ক্রিয়েটর, তিনি এসে শাকিব খানের সাথে ঈদে, মানে তাও আবার ঈদের একটি সিনেমার সাথে টেক্কা দেবে, তাও যেন তেন সিনেমা হলে হয় শাকিব খানের তুফান সিনেমাটির সাথে হিরো আলমের ওয়েব সিরিজ তুফান নাকি টেক্কা দেবে। এখানে যিনি নিউজ করেছেন, আমি বলবো ভাই আপনার এই নিউজটি করার পেছনে হিরো আলম আপনাকে কত টাকা দিয়েছে? হিরো আলম তার নিজের সিনেমার প্রচারণা নিজেই করে থাকে। এখানে শাকিব খানের সিনেমার প্রচার শাকিব খান কখনোই করে না, তার ভক্তরা তার সাকিবিয়ানরাই যথেষ্ট। তো এখানে যে নিউজটি জনকণ্ঠ থেকে করা হয়েছে, নিউজ পত্রিকাগুলোকেও হয়তো আরো একটু ভেবে চিনতে নিউজের হেডলাইন কিংবা এই নিউজগুলো কার সাথে মিলে আমি নিউজ করছি এই বিষয়গুলো মাথায় রেখে নিউজ করা উচিত ছিল। তো ভাবাদার, আসলেই কি আপনাদের মনে হয় যে শাকিব খানের তুফান সিনেমার সাথে হিরো আলমের একটি ওয়েব সিরিজ তুফান, মানে হিরো আলম ওয়েব সিরিজটি বানিয়েছে, সেই ওয়েব সিরিজটির নাম দিয়েছে তুফান দ্য লিজেন্ড, সেই তুফান মানে হিরো আলমের ওয়েব সিরিজটি কি শাকিব খানের ধারের কাছেও যেতে পারবে? এটা কি আপনাদের মনে হয়?
অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।